হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি নবদ্বীপের সবকটি জায়গা। একই ভিডিওর মাঝখানে তোমরা নবদ্বীপের সব জায়গা দেখতে পারবে। সেই ভিডিওটাই আজকে তোমাদের সামনে আমি তুলে ধরেছি। কিভাবে আসবে, কি করে সবগুলো প্লেস দেখবে নবদ্বীপের মাত্র 60 টাকার বিনিময়ে, সেই সব কিছু আমি ডিটেলস ইনফরমেশান এই ভিডিওর মাঝখানে দিতে চলেছি। তোমরা এই ভিডিওটা দেখো, তাহলে সবকটি জায়গা তোমরা দেখতে পারবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো, আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি নবদ্বীপের সবকটা জায়গা, অল প্লেস তোমাদেরকে এই ভিডিওর মাঝখানে দেখাবো। তোমাদেরকে রুটটা দেখাচ্ছি, কৃষ্ণনগর ফেরিঘাট থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত এই রুট হিসাবে তোমাদেরকে অল প্লেসগুলো দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকো। কৃষ্ণনগর থেকে অটো ধরে নবদ্বীপ ঘাটে এসে নবদ্বীপ ঘাট থেকে গঙ্গা পার হয়ে চলে এসেছি আমি নবদ্বীপ। তোমাদেরকে নবদ্বীপের সবগুলো জায়গা এই ভিডিওর মাঝখানে দেখাতে চলেছি। প্রথম প্লেস আমি দেখাতে চলেছি সমাজবাড়ি। সমাজবাড়ি দিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। সমাজবাড়ি থেকে পরপর মন্দিরগুলো দর্শন করতে করতে পায়ে হেঁটে চলে এলাম পোড়ামাতলাতে। পোড়ামাতলার মন্দির দর্শন হয়ে যাওয়ার পর এবার আমি প্রবেশ করব মহাপ্রভু পাড়াতে। মহাপ্রভু পাড়া দেখা হয়ে যাওয়ার পর তারপর যাব প্রাচীন মায়াপুরে। মহাপ্রভু পাড়া দেখা হয়ে যাওয়ার পর এবার আমি চলে এলাম শ্রী গৌরাঙ্গর জন্মস্থানে। মহাপ্রভু পাড়া থেকে গৌরাঙ্গ জন্মস্থান আসতে টোটো ভাড়া নিল 10 টাকা। আমি কেটে কেটে টোটো ভাড়া করেছি বলে আমার খুব কম খরচেই টোটাল নবদ্বীপ আমি 60 টাকার বিনিময়ে ঘুরতে পারছি। যদি তোমরা টোটো বুক করো তাহলে টোটো বুক করতে 350 থেকে 400 টাকা তোমাদের কাছ থেকে নিয়ে নেবে।
এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি গোপীনাথ জিউর মন্দির। এই মন্দিরেই রয়েছে 60 ফুট চৈতন্যদেবের মূর্তি, ওই যে দেখতে পাচ্ছ। আর এই মন্দিরে প্রবেশ করতে 20 টাকা করে টিকিট লাগে। গোপীনাথ জিউর মন্দির দেখা হয়ে গেলে তারপরে তোমাদেরকে নিয়ে যাব জল মন্দির। আর জল মন্দির যেতে গেলে প্রথমে তোমাদেরকে গোপীনাথ জিউর মন্দির থেকে আসতে হবে পোড়ামতলা। টোটো ভাড়া করে 15 টাকা নেবে, তারপর আবার 15 টাকা দিয়ে এই জল মন্দিরে আসতে হবে। আর যদি তোমরা টোটাল একবারে আসো তাহলে এখানে চলে আসতে পারবে।
মাত্র 60 টাকায় তোমাদেরকে নবদ্বীপ ঘুরিয়ে দেখালাম, যেটা কখনোই পসিবল না যদি পায়ে না হাঁটো। পায়ে হাঁটলেই এটা পসিবল। তাই কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আরও নতুন নতুন ব্লগ পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে অবশ্যই। আজকের মতো ভিডিওটি এইটুকুই। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।